আমাদের এসপি মহোদয় অত্যন্ত ভালো মানুষ, কারণ আমি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে এসপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করা বা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মত বিনিময় করার একটা সুযোগ থাকে, প্রায় যাই। ইনি আমাদেরকেও যখনই আমি ফোন দিই, আমরা ফোন দিই, আমার সভাপতি মহোদয় ফোন দেয়, ইনি কিন্তু কাল বিলম্ব না করে আমাদেরকে সেই সুযোগটা দেয় কথা বলার জন্য। তো আমি ধন্যবাদ দিই আরেকটি কারণে, যে আপনারা অনেকে জানেন, অনেকে চিনেন আমাকে, যে আমার বাড়ি মাধবদী অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে। আমি রাজনীতি করি, এলাকায় প্রায়ই যাই। তো রাত্রেবেলা যখন আমি এদিক দিয়ে আসি, তো আসলে আমার গাড়িও কিন্তু এখানে আমাদের মাধবদীর যে ফায়ার সার্ভিসের সামনে, অথবা এদিক দিয়ে যখন আমি যাই আমাদের নতুন বাস স্ট্যান্ডের এখানে, কিন্তু পুলিশ যারা থাকেন এখানে পাহারা যাতে থাকেন, তারাও কিন্তু আমাকে আটকায় যে না, এদিক দিয়ে যাওয়া যাবে না, কারণ এই রাতে একটা রিস্কি আছে। তো এই জন্য ধন্যবাদ দিই এই কারণে, যে আসলে এই জায়গাটার মধ্যে অনেক অকারেন্স হইতো, এখন কিন্তু হয় না। পুলিশ যেমন সতর্ক, আমরাও সতর্ক হয়ে গেছি। আর একটা জিনিস, প্রায় আমরা 8টা-9টার দিকে তখন এই পুলিশটা থাকে না, তখন আমরা এই দিক দিয়ে যখন আসি, তখন এই আশেপাশে যে ঘাসগুলো হয়ে গেছে, বিশাল গাছ, ভয় করে অনেকটা। রাস্তার দুই পাশে কিছু আগাছা হয়ে গেছে বড়, এইগুলো দিয়ে কিছু অকারেন্স হতে পারে, মানুষ দাঁড়ায় থাকলে হঠাৎ করে সামনে আসতে পারে, এরকম হয়নি এখনো। তো আমি অনেক ক্ষেত্রে আশঙ্কা হয়, রাতে ভয় পাই 9টার দিকে, 9টার পরে পুলিশ ওখানে থাকে। তো এই বিষয়টা নজরে আনার জন্য আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের এসপি মহোদয় আছেন এবং সার্কেল মহোদয় সোহাগ ভাই এখানে আছেন তানভীর ভাই, সবাইকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আচ্ছা, আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। আমাদের সময় স্বল্পতা, সবাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এবার বক্তব্য নিয়ে আসছেন জনাব সুব্রত কুমার দাস, সাধারণ সম্পাদক, জেলা পূজা উদযাপন পরিষদ, নরসিংদী।